অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ আবার শুরু হয়ে গেল। আজ অর্থাৎ ৫ই জুন ২০২৬ দুপুর থেকে এই পোর্টাল আবার লাইভ হয়ে গেছে। ডেসক্রিপশনে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। এখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখান থেকেই অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ আপনারা করতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাকশন সিটিজেন পোর্টাল বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। বলে রাখি ৩ তারিখে কিন্তু একবার এই পোর্টাল লাইভ হয়েছিল। এখানে দেখুন প্রথমেই মেনশন করে দেওয়া আছে যে সমস্ত মানুষরা ৩/৬/২০২৬-এ রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে কিন্তু আবার নতুন করে রিসাবমিট করতে হবে। মানে ৩ তারিখে পোর্টাল যেদিন প্রথম লাইভ হয়েছিল সেদিন যারা ফর্ম সাবমিট করে ফেলেছিলেন সেই ফর্ম গ্রাহ্য হবে না, আপনাদেরকে আবার নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর এখানে তার সাথে বলা হয়েছে একটা ফোন নাম্বার দিয়ে একটা ফ্যামিলির ফর্ম ফিল আপই কিন্তু করা যাবে। আর ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই আপনার আধার, ভোটার এই সমস্ত ডকুমেন্টসগুলো হাতের কাছে রাখবেন। এবার ফর্ম ফিল আপ কী করে করবেন? সবার আগে আপনাকে আপনার জেলা চুজ করে নিতে হবে। আমি এখান থেকে আমার জেলা চুজ করে নিচ্ছি। তারপর আপনার ফোন নাম্বার যেটা আছে সেটা এখানে পুট করবেন। তারপর এখানে ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে ৬ সংখ্যার, সেটা পুট করতে হবে। আমার ফোনে ওটিপি চলে এসেছে, আমি ওটিপি নির্দিষ্ট করে পুট করে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করব। এরপর চলে এসেছি আমরা মেইন ড্যাশবোর্ডে। এখান থেকেই কিন্তু আপনাকে একটা একটা করে জিনিস ফিল করতে হবে। সবার আগে দেখে নিই আমরা এখানে কজন মেম্বারকে অ্যাড করতে পারবো অনলাইনের ফর্মে, কারণ অফলাইনের ফর্মে ৬ জন মেম্বারকে সর্বাধিক অ্যাড করা যেত। আমি অ্যাড মেম্বার অপশানে ক্লিক করছি। খেয়াল করে দেখুন এখানে কিন্তু ১০ জন মেম্বারকে অ্যাড করা যাচ্ছে। আমি আপাতত এই যে মেম্বারগুলো আমি অ্যাড করলাম এগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আমি মোটামুটি একটা ফ্যামিলিতে ৩ জন সদস্য আছে এই হিসাবেই ফর্মটা ফিল আপ করব। এখানে সবার আগে যেটা সিলেক্ট হয়ে আছে সেটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি ডিটেল, তারপর আছে মেম্বার 2, তারপর আছে মেম্বার 3। অফলাইন ফর্মে হেড অফ দ্য ফ্যামিলির পর মেম্বার 1 করা আছে, এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিকে মেম্বার 1 ধরা হয়েছে, তারপর মেম্বার 2 করা হয়েছে। এটা কিন্তু বুঝতে সুবিধা হচ্ছে। সবার আগে আপনাকে মেম্বার 1 বা হেড অফ দ্য ফ্যামিলি ডিটেল ফিল করতে হবে। আধার কার্ড অনুযায়ী হেড অফ দ্য ফ্যামিলির যে নামটা আছে সেটা এখানে পুট করে দেবেন। আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে ক্যালেন্ডার মেনু থেকে সিলেক্ট করে ফিল করে দেবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলির জেন্ডার কী আছে সেটা সিলেক্ট করতে হবে। যদি আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি মেল হয় মেল সিলেক্ট করবেন, যদি ফিমেল হয় ফিমেল সিলেক্ট করবেন। মনে রাখবেন অনেকেই বলেন যে হেড অফ দ্য ফ্যামিলি তো মারা গেছে, তাহলে কি করব? দেখুন আপনার পরিবারে এখনো পর্যন্ত যে সদস্য জীবিত আছেন তিনিই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হবেন। যিনি মারা গেছেন তিনি তো হেড অফ দ্য ফ্যামিলি হতে পারেন না, তিনি মারা গেছেন। সেই জন্য জীবিত যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তিনিই কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি হন। এখান থেকে জেন্ডার সিলেক্ট করার পর তার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তিনি কোন কাস্টের অন্তর্গত। তারপর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বার হেড অফ দ্য ফ্যামিলি সেটা এখানে পুট করতে হবে। যদি দেখা যায় আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি বয়স্ক কোনো পুরুষ মানুষ, তার হাতের ছাপ হয়তো মেলে না, সেই জন্য তিনি আধারে ফোন নাম্বার লিঙ্ক করতে পারেননি, তাহলে যে কোনো ফোন নাম্বার এখানে বসিয়ে দেবেন, তারই ফোন নাম্বার বসাবেন। এখানে টোটাল ফ্যামিলি মেম্বার কজন? এটা ৩ জন দেখাচ্ছে, কারণ আমি ওপরের দিকে এখানে ৩ জনকেই অ্যাড করেছি। যদি এখানে আমি অ্যাড মেম্বার করি তাহলে এখানে দেখুন ৪ জন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনারা আপনাদের সুবিধা মতো এটা করে নেবেন, আপনাদের ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সেই অনুযায়ী। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, হেড অফ দ্য ফ্যামিলি হ্যান্ডিক্যাপ কিনা জিজ্ঞেস করা হচ্ছে। যদি ইয়েস করেন তাহলে তার সার্টিফিকেট নাম্বার এবং পার্সেন্টেজটা এখানে পুট করতে হবে, মানে কত পার্সেন্ট তিনি হ্যান্ডিক্যাপ সেটা এখানে পুট করতে হবে। আর যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট আপলোড করতে হবে জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে ৫০ থেকে ২০০ কেবির মধ্যে। আপলোড ফাইল অপশানে ক্লিক করে সেটা আপলোড করে দেবেন। যদি না হয় তাহলে নো করবেন, কিছু আপলোড করতে হবে না। তারপর হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড নাম্বারটা এখানে পুট করতে হবে। আধার নাম্বার এখানে লেখার পর আপলোড ফাইল সেকশন পেয়ে যাবেন। এখানে আপনার আধার কার্ডটা আপলোড করতে হবে একই ওই ৫০ থেকে ২০০ কেবি জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে। চলে এসেছি অ্যাড্রেস সেকশনে। এখানে হেড অফ দ্য ফ্যামিলির অ্যাড্রেস ফিল করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনার ভিলেজ পোস্ট পুট করে দেবেন। ডিস্ট্রিক্ট বাই ডিফল্ট চুজ হয়েই থাকবে, যেহেতু প্রথমে আমি বীরভূম সিলেক্ট করেছিলাম। তারপর এরিয়া টাইপ গ্রাম্য এলাকায় হলে রুরাল, শহর হলে আরবান, আমি এটা রুরাল সিলেক্ট করছি। তারপর আপনার পিনকোডটা ড্রপডাউন থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পোস্ট অফিস এই ড্রপডাউন থেকে সিলেক্ট করবেন। আপনার পুলিশ স্টেশনের নাম কি আছে সেটাও এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার ব্লকের নাম কি সেটা এই ড্রপডাউনে পেয়ে যাবেন, এখান থেকে চুজ করে নেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম কি আছে সেটাও কিন্তু এই ড্রপডাউনে পেয়ে যাবেন, এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হেড অফ দ্য ফ্যামিলির ভোটার কার্ড নাম্বার পুট করতে হবে। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার যেটা আছে সেটাও কিন্তু এই ড্রপডাউন মেনু থেকে পেয়ে যাবেন, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার পার্ট নাম্বার যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন। এখানে ভোটার কার্ড নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডের বোথ সাইড, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড স্ক্যান করে নেবেন। তারপর সেটাকে আপলোড করবেন জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে ৫০ থেকে ২০০ কেবির মধ্যে। আপলোড ফাইল অপশানে ক্লিক করে কিন্তু এটা আপলোড করে নিতে হবে। এরপর জিজ্ঞাসা করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার রেশন কার্ড আছে কিনা। যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। আর যদি থাকে ইয়েস করে কি টাইপের কার্ড আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর রেশন কার্ডের নাম্বারটা এখানে পুট করতে হবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে হেড অফ দ্য ফ্যামিলির অ্যাসেট ডিটেল ফিল করতে হবে। এটা হচ্ছে ৩ নম্বর পার্ট। এখানে দিতে হবে হেড অফ দ্য ফ্যামিলির
3 বা তার বেশি পাকা রুম আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, যদি না থাকে নো করবেন। পরে প্রশ্ন করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির নিজস্ব কোনো জমি আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন এবং কতটা পরিমাণ জমি আছে সেই জমির পরিমাণটা ডেসিমালে এখানে দিতে হবে, যদি না থাকে নো করে দেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের কারুর কোনো প্রাইভেট 4 চাকার গাড়ি আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন এবং কতগুলো গাড়ি আছে সেটা এখানে দিতে হবে এবং গাড়ির নাম্বার এখানে পুট করতে হবে। যদি দেখা যায় ওই ফ্যামিলিতে কোনো 4 চাকার গাড়ি নেই তাহলে এটা নো করে দেবেন। পরবর্তী প্রশ্ন হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, যদি না থাকে নো করবেন, বাই ডিফল্ট নো হয়েই আসবে। যদি থাকে ইয়েস করবেন এবং কী টাইপের ইন্স্যুরেন্স আছে সেটা সিলেক্ট করবেন। যদি স্বাস্থ্যসাথী থাকে তাহলে গভর্নমেন্ট করবেন। এখান থেকে গভর্নমেন্ট স্কিমের পাশে স্বাস্থ্যসাথী বলে একটা অপশন পেয়ে যাবেন, এটা সিলেক্ট করবেন এবং তারপর স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে ফিল করতে হবে। অবশ্য কার্ড আপলোড করার দরকার নেই। যদি প্রাইভেট কোনো ইন্স্যুরেন্স থাকে তাহলে প্রাইভেট সিলেক্ট করবেন, এক্ষেত্রে কিন্তু কোনো কিছু আপলোড করতে হবে না। তারপর নেক্সট করবেন। চলে এসেছি ইনকাম সেকশনে। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন এই রাজাপাল, তিনি ইনকাম ট্যাক্স অথবা প্রফেশনাল ট্যাক্স দেন কিনা, যদি না দেন তাহলে নো করবেন, যদি দেন ইয়েস করবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে এই হেড অফ দ্য ফ্যামিলির কোনো প্যান কার্ড আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন, তারপর প্যান কার্ড নাম্বারটা এখানে পুট করবেন, যদি না থাকে তাহলে নো করে দেবেন। এরপর হেড অফ দ্য ফ্যামিলির বার্ষিক ইনকাম কত, ঠিক আছে, সেই ইনকামটা এখানে আপনাকে ফিল করতে হবে। পরবর্তী প্রশ্ন হেড অফ দ্য ফ্যামিলি কী টাইপের কাজ করেন, সরকারি চাকরি না কোনো পার্ট টাইম জব, নাকি তিনি বেকার, নাকি অন্য কোনো সেক্টরে কাজ করেন, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবার আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা এখানের মধ্যে অন্তর্ভুক্ত নেই তাহলে আদার্স করে দেবেন, অথবা যদি বেকার থাকেন আনএমপ্লয়েড করে দেবেন। তারপর হেড অফ দ্য ফ্যামিলির হায়েস্ট কোয়ালিফিকেশন কী আছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। বিভিন্ন অপশন আছে, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি এমএলএ, এমপি বা পঞ্চায়েতের কোনো লোকাল বডিসের সাথে যুক্ত কিনা, যদি ইয়েস হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। পরবর্তী প্রশ্ন হেড অফ দ্য ফ্যামিলি কোনো সরকারি পেনশন পান কিনা, যদি পান ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির কোনো জিএসটি আছে কিনা, যদি থাকে ইয়েস করবেন এবং জিএসটি নাম্বারটা এখানে মেনশন করতে হবে, কোনো কিছু আপলোড করতে হবে না, যদি না থাকে নো করে নেক্সট করবেন। পরবর্তী প্রশ্ন হেড অফ দ্য ফ্যামিলি কখনো সিএএ এর জন্য অ্যাপ্লাই করেছিল কিনা, যদি অ্যাপ্লাই করে থাকে অ্যাপ্লাইড লিখতে হবে, যদি ইস্যু হয়ে গিয়ে থাকে সার্টিফিকেট তাহলে ইস্যুড করতে হবে, আর কিছুই যদি করে না থাকে মানে তিনি যদি ভারতীয় হন তাহলে নট অ্যাপ্লিকেবল করতে হবে। পরবর্তী প্রশ্ন এসআইআর ট্রাইব্যুনাল স্ট্যাটাস, যদি হেড অফ দ্য ফ্যামিলির 2026-এ ভোট দেন তার নাম যদি ডিলিট না হয়ে গিয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করতে হবে। যদি তার নাম ডিলিট হয়ে গিয়ে থাকে এবং তিনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং কেস পেন্ডিং আছে তাহলে এখানে ইয়েস নো দুটো অপশন আছে। যদি দেখা যায় তার কেস এখনও ট্রাইব্যুনালে পেন্ডিং আছে তাহলে ইয়েস করতে হবে, যদি দেখা যায় তার কেস পেন্ডিং নেই, মীমাংসা হয়ে গেছে, তাহলে নো করে নেক্সট করতে হবে। চলে এসেছি একদম শেষ অপশানে, গভর্নমেন্ট স্কিম অপশন। এখানে জিজ্ঞাসা করা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি কোনো গভর্নমেন্ট স্কিম বেনিফিট ডিবিটির মাধ্যমে পান কিনা, যদি না পান নো করবেন, যদি পান তাহলে ইয়েস করতে হবে। তারপর স্কিমের নাম মানে কি স্কিম পান ডিবিটির মাধ্যমে সেই নামটা এখানে লিখতে হবে, অথবা এই ড্রপ ডাউনেও কিন্তু অনেকগুলো অপশন আছে, এর মধ্যে থেকে যদি কোনো স্কিম আপনি পেতেন তাহলে সেটা সিলেক্ট করবেন। যদিও এখানে লক্ষ্মীর ভাণ্ডার উল্লেখ করা আছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার ডিবিটির মাধ্যমে আসতো না। পিএম কিষাণ চান কিনা মানে এই স্কিম তিনি বন্ধ করতে চান কিনা, যদি নো করেন তাহলে তার স্কিম চলবে, যদি এখানে ইয়েস করে দেন বাই চান্স তাহলে কিন্তু পিএম কিষাণ তার বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার, তাই এটা সবসময় নো রাখবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি অন্য কোনো স্কিম পান কিনা, অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করলে অন্য যদি কোনো স্কিম আপনি পেয়ে থাকেন ডিবিটির মাধ্যমে সেটা সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে সেটা আপনি বন্ধ করতে চান কিনা, এটাও নো করবেন, না হলে এটাকে ডিলিট করে দেবেন। এই মোটামুটি সব কিছু ফিল হয়ে গেল, তারপর সেভ ড্রাফট করবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলি সমস্ত ডিটেল কিন্তু ফিল হয়ে গেল। এরপর মেম্বার 2 যিনি আছেন তার ডিটেল ফিল করতে হবে ঠিক হেড অফ দ্য ফ্যামিলির মতো করেই। আমি এখান থেকে মেম্বার 2 এটা সিলেক্ট করে নেব। হেড অফ দ্য ফ্যামিলি ছাড়াও অন্য যখনই কোনো মেম্বার আপনি সিলেক্ট করবেন প্রথমেই এখানে প্রশ্ন আসবে যে মেম্বারকে আপনি সিলেক্ট করছেন সে চাইল্ড না অ্যাডাল্ট। অ্যাডাল্ট বলতে 18 বছর বয়স হয়ে গেছে এমন মেম্বারকে বোঝায়, চাইল্ড বলতে তার কম। আমি এখান থেকে অ্যাডাল্ট সিলেক্ট করছি। তারপর একই রকমভাবে হেড অফ দ্য ফ্যামিলি যে সমস্ত ডিটেলগুলো ফিল করা হয়েছে এই সমস্ত তথ্য কিন্তু এখানে ফিল করতে হবে। প্রথমে আধার অনুযায়ী নাম, তারপর হেড অফ দ্য ফ্যামিলির সাথে তার কি সম্পর্ক সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি। হেড অফ দ্য ফ্যামিলি ঠিক যেমন ছিল শুধুমাত্র এই অপশনটাই এক্সট্রা অ্যাড হয়েছে, রিলেশনটা। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে এই মেম্বার 2 যিনি আছেন তিনি হ্যান্ডিক্যাপ কিনা, একই রকমভাবে হেড অফ দ্য ফ্যামিলির মতোই এখানে উত্তর দিতে হবে, যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর আধার নাম্বার এখানে পুট করতে হবে, তারপর আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে ওই একই রকম জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। তারপর ভোটার কার্ড নাম্বার পুট করতে হবে, তারপর বিধানসভার নাম এবং পার্ট নাম্বার পুট করে ভোটার কার্ড আপলোড করতে হবে। বলে রাখি হেড অফ দ্য ফ্যামিলির মতো এখানে কিন্তু অ্যাড্রেস পুট করার কোনো অপশন নেই, অ্যাড্রেস শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলিরই পুট করতে হবে, বাদ বাকি মেম্বারদের পুট করতে হবে না। এখানে সব ডিটেল ফিল হয়ে গেলে তারপর নেক্সট করবেন। তারপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে এই যে মেম্বার 2 সীতা পাল নাম রেখেছি, ইনি একজন ফিমেল, এনার কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা,
যদি থাকে ইয়েস করবেন এবং হেড অফ দ্য ফ্যামিলির মতো কী টাইপের ইন্স্যুরেন্স আছে সেটা সিলেক্ট করতে হবে। আমি একই গভর্নমেন্ট সিলেক্ট করছি, এনার ওই সেম স্বাস্থ্যসাথী কার্ডের নাম আছে, তারপর এটা স্বাস্থ্যসাথী সিলেক্ট করছি, তারপর সেম ইউআরএর নাম্বার এখানে পুট করে দেবেন। তবে কত টাকার বিমা আছে, কত টাকার প্রিমিয়াম এখানে দিতে হয় না, এবং স্বাস্থ্যসাথী কার্ডও কিন্তু আপলোড করতে হয় না। যদি না থাকে এটাকে নো করে দিয়ে সরাসরি নেক্সট করবেন। তারপর এখানে ইনকাম অ্যান্ড প্রফেশন পুট করতে হবে। তিনি কোনো ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স দেন কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এটা নো করে দিচ্ছি, কারণ ইনি কোনো ট্যাক্স দেন না। প্যান কার্ড আছে কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এনার প্যান কার্ড নেই, আমি নো করে দিচ্ছি। তারপর ইনি কি কাজ করেন সেটা জানতে চাওয়া হচ্ছে, ইনি কিছুই কাজ করেন না, আনএমপ্লয়েড, সেটা আমি আনএমপ্লয়েড সিলেক্ট করছি। তারপর এনার হায়েস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটাই ড্রপ ডাউন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। একই রকমভাবে হেড অফ দ্য ফ্যামিলির মতো তিনি এমএলএ এমপি কিনা সেটা জিজ্ঞেস করা হচ্ছে, এটা আমি নো করছি। তিনি গভর্নমেন্টের কোনো পেনশন পান কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এটাও আমি নো করছি। তার জিএসটি আছে কিনা, এনার জিএসটি নেই, সেটাও আমি নো করে দিয়ে তারপর নেক্সট করছি। তারপর জিজ্ঞাসা করা হচ্ছে এই ব্যক্তি সিএএ তে অ্যাপ্লাই করেছিলেন কিনা, ইনি ভারতেরই বাসিন্দা, ইনি অ্যাপ্লাই করেননি, তাই নট অ্যাপ্লিকেবল হচ্ছে। এসআইআর 2026-এ এনার নাম বাদ গেছিল কিনা জিজ্ঞেস করা হচ্ছে, এবং মামলাটি ট্রাইব্যুনালে আছে কিনা। যদি দেখা যায় কোনো ব্যক্তি অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন এবং ওনার কেস পেন্ডিং আছে, তাহলে এটাকে ইয়েস করতে হবে, কারণ কেস পেন্ডিং থাকলেও তাদেরকে অন্নপূর্ণা যোজনায় সুবিধা দেওয়া হবে। এটা আমি আপাতত ইয়েস করে তারপর নেক্সট করছি। তারপর জিজ্ঞেস করা হচ্ছে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, ইনি অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে চান কিনা। যেহেতু ইনি একজন ফিমেল, সেই জন্য আই অ্যাম অ্যাপ্লাইং এই অপশনটা সিলেক্ট করতে হবে। তিনি তো অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন না, সেই জন্য এনার পাশে কিন্তু এই অপশনটা আসেনি। যেহেতু ইনি ফিমেল, সেই জন্য অপশনটা এলো এবং বয়সটাও ম্যাচ করছে বলে। পরের প্রশ্ন, ইনি ডিবিটির মাধ্যমে কোনো সরকারি সুবিধা পান কিনা, ইনি কিছু পান না, এটা আমি আপাতত নো করে দিচ্ছি। তারপর সেভ ড্রাফট করছি। দুজন ফ্যামিলি মেম্বার কিন্তু সেভ হয়ে গেল। এরপর আমি 3 নম্বর মেম্বার হিসেবে এমন একজনকে অ্যাড করব যিনি শিশু সদস্য। তার নাম কি করে অ্যাড হবে সেটা বলে দিচ্ছি। আমি এটা আপাতত চাইল্ড করছি। এখানে বলে রাখি, একই পরিবারে যদি 3 জন বা 4 জন হয়তো অন্নপূর্ণা যোজনা পাবেন দেখা যায়, বাড়িতে হয়তো এরকম মহিলা সদস্য আছে, তাহলে একটা ফর্মের মধ্যেই কিন্তু ফিল আপ করবেন। দেখা গেল একই পরিবারে 2 জন মহিলা এবং তার শাশুড়ি হয়তো অন্নপূর্ণা যোজনায় সুবিধা পাবেন, আগে তারা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সেক্ষেত্রে একটা ফর্মেই তারা কিন্তু নাম অ্যাড করতে পারবেন। আলাদা আলাদাভাবে কিন্তু পরিবার বিভাজন করে ফর্ম ফিল আপ করার দরকার নেই। এখানে আমি একটা চাইল্ড মেম্বারকে অ্যাড করছি, সেই জন্য একটা চাইল্ড চলে এলো। তারপর সেই চাইল্ডের নাম এখানে দিতে হবে আধার অনুযায়ী, হেড অফ দ্য ফ্যামিলির সাথে তার কি সম্পর্ক সেটা দিতে হবে, আধার অনুযায়ী তার ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে হবে। এই হ্যান্ডিক্যাপ কিনা জিজ্ঞেস করা হচ্ছে, ইয়েস নয় উত্তর দেবেন। তারপর আধার নাম্বার এখানে পুট করে আধার কার্ড আপলোড করে নেক্সট করবেন। যদি দেখা যায় ওই শিশু সদস্যের আধার কার্ড হয়নি, তাহলে আধার নাম্বার না পুট করলেও হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে তার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা, এনার কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই, এটা আমি নো করে দিয়ে নেক্সট করছি। চাইল্ডের কোনো ইনকাম হয় না, সেই জন্য ইনকাম অ্যান্ড প্রফেশন এই ঘরটা ফাঁকা থাকবে, কিছু ফিল করতে হবে না। আবার নেক্সট করছি। যেহেতু ইনি একজন শিশু সদস্য, তাই সিএএ বা ট্রাইব্যুনাল এইগুলোও তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, এটাও কিছু ফিল করতে হবে না। তারপর আমি নেক্সট করছি। গভর্নমেন্ট স্কিমও একটা চাইল্ড পায় না সেরকম কিছু, তারপর আমি নেক্সট করছি। একদম শেষকালে একটা অপশন আছে, এই যে শিশু সে কোন ক্লাসে পড়ে, এখান থেকে তার ক্লাস সিলেক্ট করতে হবে। তারপর স্কুলের নাম দিতে হবে, তারপর কি টাইপের স্কুল, গভর্নমেন্ট স্কুল না প্রাইভেট স্কুল, এগুলো সিলেক্ট করতে হবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে ভ্যাকসিন হয়েছে কিনা, যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, না হলে নো করবেন। তারপর সেভ ড্রাফট করবেন। আর কোনো শিশু যদি এখনো পর্যন্ত স্কুলে ভর্তি না হয়, তাহলে কিন্তু এগুলো কিছু দেওয়ার দরকার নেই, সরাসরি সেভ ড্রাফট করবেন। এখানে সব কিছু ডিটেল ফিল হয়ে গেল। তারপর ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশনটায় একবার আপনাকে ক্লিক করতে হবে। এখানে সব ফ্যামিলি মেম্বারদের নাম অ্যাড হয়ে গেছে। এখানে আমি 3 জনকে অ্যাড করেছি, আপনারা চাইলে আরও বেশিও করতে পারেন, মোটামুটি 10 জনকে আপনারা দিতে পারবেন। তারপর এই অপশানে টিকমার্ক দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলে আপনাদের সামনে এই টাইপের একটি নোটিশ চলে আসবে, যেখানে অ্যাপ্লিকেশন যে সাবমিট হলো তার একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। কখন অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন সেটাও কিন্তু এখানে শো হবে। এখানে কোনো কিছু কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর কোথাও জমা দিতে হবে না, অনলাইন ফর্মে টোটাল প্রসেসটাই কিন্তু